রোম দেশের প্রেসিডেন্ট তার গোলামকে একদিন ডেকে বলল, গোলাম, আমি হইলাম রানিং রোম দেশের প্রেসিডেন্ট, আমার চিকিৎসার অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এত চিকিৎসা করলাম, কোন চিকিৎসার মাধ্যমে আমার মাথা ব্যথা ভালো হয় না রে গোলাম। তার গোলামকে ডেকে বললে, গোলাম, মদিনার প্রেসিডেন্ট হযরতে উমর, তুমি যাও এই মদিনার প্রেসিডেন্টের কাছে গিয়া বলো তো, আমি রোম দেশের প্রেসিডেন্টের কথা বলো, আধ্যাত্মিক জগতের বাদশাহ উমর কোন চিকিৎসা দিতে পারে কিনা। চিৎকার মেরে একবার বলেন তো সুবহানাল্লাহ। রোম দেশের প্রেসিডেন্টের গোলাম মন্ত্রী রোম দেশের বাদশার কথা শোনার পর দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সর হওয়ার পর মদিনার ধুলা উড়াইয়া 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 3 দিন যাবত মদিনায় মুনব্বরা চলে গেলেন। মদিনায় মুনব্বরা যাওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে বললেন, হে মদিনার লোক সকল, তোমাদের দেশের বাদশাহ হযরতে উমরের সিংহাসনটা দেখায় দাও, আমি একটু তোমাদের বাদশার সাথে দেখা করার জন্য আসলাম, আমি একটু তোমাদের বাদশার সাথে অত্যন্ত জরুরি কাজে একটু আলাপ আলোচনা করব, আমাকে একটু তোমাদের বাদশার সামনে দেখা করার সিস্টেম করে দাও। মদিনার মানুষ ডাক দেয়া বলে, আগন্ত মুসাফির, আমাদের দেশের বাদশা হযরতে উমরের কোন সিংহাসন নাই, তবে আধ্যাত্মিক জগতের বাদশা উমর ওই মদিনার মধ্যে বসে 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 মসজিদে নববীর মধ্যে বসে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করে। চিৎকার মেরে মেরে বলেন একবার সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রে যুবক, মদিনার মসজিদে নববীর মধ্যে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করে। এই নিউজটা শোনার পর রোম দেশের প্রেসিডেন্টের গোলাম দ্রুতগামী ঘোড়াটাকে মসজিদে নববীর সামনে বাঁধার পরে মসজিদে নববীর মধ্যে ঢুকার পর তাকায় দেখেন আধ্যাত্মিক জগতের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া নামাজের মধ্যে পড়ে আছে। চিৎকার মেরে মেরে বলা যাবে একবার সুবহানাল্লাহ। আধ্যাত্মিক জগতের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজের সিজদায় পড়ে আছে। আমিরুল মুমিনিন নামাজ শেষ করার পর রোম দেশের প্রেসিডেন্ট খলিফাল মুসলিমিনকে ডাক দেয়া বলো, আমিরুল মুমিনিন আমি আসলাম সেই রানিং রোম দেশ থেকে দীর্ঘ 3 দিন যাবত মদিনার ঘোড়া ধুলা উড়াইয়া আপনার কাছে পাঠাইছে আমাদের দেশের রাজশাহ বাদশাহ। আমাদের দেশের বাদশার একটা রোগ হইল চরম মাথা ব্যথা, এত চিকিৎসা করেছে, এত ট্রিটমেন্ট করেছে, কোনো ট্রিটমেন্ট কারণে আমাদের দেশের বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি মুসলমানদের নেতা, আপনার কাছে কোনো চিকিৎসা আছে? এই কথা শোনার পর আমিরুল
মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাথার মধ্যে হাত দিয়া টুপিখানা খুলিয়া যুবকের সামনে ধরছে। জবান দিয়ে চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রে পাগল, টুপিখানা যুবকের সামনে ধরুলে যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে। যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকানোর পর ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশের বাদশা হলেন ইহুদিন কখনো টুপি পরিধান করে না। বলে টুপি পরিধান করে না, বলে উমরের চিকিৎসা যদি নিতে চাও খলিফা মুসলিম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের টুপি নিয়ে যাও। আল্লাহর উপরে তাকুল রেখে বললাম, এই টুপি যদি তোমাদের দেশের বাদশা মাথায় লাগায়, আমি উমর বলে দিলাম ইনশাআল্লাহ মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন টুপিখানা ধরার পর যুবক ডাকদা বলে, দেন দেন, কষ্ট করে রুম দেশ থেকে আসলাম, টুপিখানা নিয়ে বাদশার কাছে নিয়ে যাই, দেখি বাদশা টুপি পরিধান করে কিনা। টুপিখানা নিয়ে দীর্ঘ 3 দিন যাবত মদিনার ধুলা উড়াইয়া যখন রুম দেশের দিকে রওয়ানা, রুম দেশের দিকে যাওয়ার পর ওই রানিং রুম দেশের প্রেসিডেন্ট তার গোলামকে ডেকে বললেন, অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা কোনো চিকিৎসা দিছেনি। এই কথা বলার সাথে সাথে পকেটের মধ্যে থেকে টান দিয়া টুপিখানা বের করলেন। এই রাজা তার গোলামের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করিয়া তাকাইছি। রাজা ডাক দিয়ে বলে, গোলাম তুমি কি বলো নাই আমি রুম দেশের প্রেসিডেন্ট ইহুদি, আমি টুপি পরিধান করি না। ডাক দেয়া বলে, হযরত আপনার কথা বলেছিলাম। আধ্যাত্মিকতার বাদশা খলিফাতুল মুসলিমিন বললেন, ওমরের চিকিৎসা যদি নিতে চাও ওমরের টুপি নিয়ে তোমাদের দেশের বাদশার মাথায় লাগাইতে বলো। যদি মাথায় টুপি লাগাইতে বলো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলে দিলাম এই টুপি লাগানোর কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। রাজা ডাকতে বলে, দাও দাও টুপিখানা দাও, আমি কামরার মধ্যে গোপনে গোপনে টুপি লাগাই। রাজা প্রথমে টুপি লাগাতে চায় না, যেই মাত্র গোপনে গোপনে কামরার মধ্যে ঢুকে টুপি লাগাইলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
وقد قال رسول الله صلى الله عليه وآله وسلم كل مولود يولد على الفطرة أو كما قال النبي عليه وآله وسلم القرآن حجة لك وعليك أو كما قال النبي عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه وآله وسلم درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله এতগুলো মানুষ আপনারা বসে আছেন বাজান থামেন 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 এতগুলো মানুষ বসে আছেন এই আওয়াজ আরে ভাই ভয় তো নাই আর আছে ভয়ের দিন তো শেষ আওয়াজ দেন গুনাহের কথা স্মরণ করে কলবের দিকে ধাক্কা দিয়ে অন্তরস্থল থেকে আওয়াজটা বলন্দ করে দিয়ে একটু জিকির করেন লা ইলাহা এটা সাউন্ড দেন বক্সের সাউন্ড দেন মনিটরের সাউন্ড দেন লা ইলাহা জোরে লা ইলাহা तौहीद की अमाना सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारे नामो निशा हमारे मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया कुफर को मिटाकर सदाकत को बताया ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सूरज ने दिया अपने शाह उनको पैगाम, सूरज ने दिया अपने शाह उनको पैगाम, दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, आईना के मानंद तू नहीं दिल तू बहुत है, आईना के मानंद तू नहीं दिल तू बहुत है। আলহামদুলিল্লাহ। এই আয়াতকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কোরআনের কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে থাকলে বলেন, এই কোরআনকে আল্লাহ পাক যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করেছেন, এই ফেরেশতার নাম জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক দীর্ঘ 23 পারা কোরআন না 30 পারা কোরআন, 30 পারা কোরআন দীর্ঘ 23 বছর যাবত জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে নবীর কাছে নাজিল করেছে। আপনারা বুঝে থাকলে বলেন, বড় বড় ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন 4 জন। কয়জন? সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ভাই আপনাদের আওয়াজ হচ্ছে না। ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন মিকাইল আলাইহিস সালামকে। হে সাতিয়া থানার মানুষ, মিকাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন এই জিবরাইল আলাইহিস সালামকে। বুঝা থাকলে বলেন তো, জিবরাইল সিরিয়াল নাম্বারে কত? 3। এরপরে আল্লাহ পাক বানাইছেন আজরাইল আলাইহিস সালামকে। আপনারা বুঝা থাকলে বলেন, 4 জন ফেরেশতার ডিউটি এক না 4 জন ফেরেশতার ডিউটি আলাদা আলাদা আলাদা? যদি একজন ফেরেশতার ইতিহাস টানা যায়, এখন থেকে লিয়া 2 ঘন্টা করে চলবে একজন ফেরেশতার ইতিহাস, শুধু মূল হিডিং শেষ হবে না। এই জিবরাইলের মাধ্যমে নবী কোরআন নাজিল করেছেন। এই কোরআনের যে টুকরা সর্বপ্রথম আল্লাহ পাক নাজিল করেছেন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি পড়েন। নবী কি বলেছিলেন আপনারা জানেন, ওদিকে না যাই। প্রশ্ন, কোরআনের শুরুতে যদি এই আয়াত নাজিল হয়ে থাকে, আমাদের ক্ষুদ্র মেধা অনুযায়ী কোরআনের এই আয়াত শুরু থাকা দরকার ছিল, কিন্তু সিস্টেম অনুযায়ী কোরআন যেইভাবে সাজানো হয়েছে, একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, নাম জানি না, পড়তে জানি কি জানি না।
এই সূরার পরে একটা সূরা আছে সূরাতুল বাকারা। এই সূরায়ে ফাতিহার আগে একটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির। ঘুম পারে বারে কথা বলেন, এই আয়াত পড়তে পারেন না? আবার বলেন, এই আয়াতের নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে একটা ওয়াকিয়া, একটা ঘটনা লিপিবদ্ধ করেছেন। আমি আর আপনি যেমন বাংলাদেশের মুসলমান, তদানীন সময়ে মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ, হযরত উমর আমাদের দেশের সরকারের মতন স্বৈরাচার ছিলেন না। উমর যে রাস্তাটা যাইতেন শয়তান যাইতো না। হযরত উমর মদিনার প্রেসিডেন্ট, ওই সময়ের এক রোম দেশ, মদিনার পার্শ্ববর্তী দেশ, এই রোম দেশের একজন রাজা ছিল ইহুদি। এই রাজার একটা রোগ ছিল চরম মাথা ব্যথা, কোন ক্রমে মাথা ব্যথা ভালো হইতো না। রোম দেশের প্রেসিডেন্ট তার গোলামকে একদিন ডেকে বলল, গোলাম, আমি হইলাম রানিং রোম দেশের প্রেসিডেন্ট, আমার চিকিৎসার অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এত চিকিৎসা করলাম, কোন চিকিৎসার মাধ্যমে আমার মাথা ব্যথা ভালো হয় না রে গোলাম। তার গোলামকে ডেকে বললে, গোলাম, মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, তুমি যাও এই মদিনার প্রেসিডেন্টের কাছে গিয়া বলো তো, আমি রোম দেশের প্রেসিডেন্টের কথা বলো, আধ্যাত্মিক জগতের বাদশাহ উমর কোন চিকিৎসা দিতে পারে কিনা। চিৎকার মেরে একবার বলেন তো সুবহানাল্লাহ। রোম দেশের প্রেসিডেন্টের গোলাম মন্ত্রী রোম দেশের বাদশার কথা শোনার পর দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সর হওয়ার পর মদিনার ধুলা উড়াইয়া 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 3 দিন যাবত মদিনায় মুনব্বরা চলে গেলেন। মদিনায় মুনব্বরা যাওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে বললেন, হে মদিনার লোক সকল, তোমাদের দেশের বাদশাহ হযরতে উমরের সিংহাসনটা দেখায় দাও, আমি একটু তোমাদের বাদশার সাথে দেখা করার জন্য আসলাম, আমি একটু তোমাদের বাদশার সাথে অত্যন্ত জরুরি কাজে একটু আলাপ আলোচনা করব, আমাকে একটু তোমাদের বাদশার সামনে দেখা করার সিস্টেম করে দাও। মদিনার মানুষ ডাক দিয়ে বলে, আগন্ত মুসাফির, আমাদের দেশের বাদশা হযরতে উমরের কোন সিংহাসন নাই, তবে আধ্যাত্মিক জগতের বাদশা উমর ওই মদিনার মধ্যে বসে 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 মসজিদে নববীর মধ্যে বসে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করে। চিৎকার মেরে মেরে বলেন একবার সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রে যুবক, মদিনার মসজিদে নববীর মধ্যে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করে। এই নিউজটা শোনার পর রোম দেশের প্রেসিডেন্টের গোলাম
দ্রুতগামী ঘোড়াটাকে মসজিদে নববীর সামনে বাঁধার পরে মসজিদে নববীর মধ্যে ঢুকার পর তাকায় দেখেন আধ্যাত্মিক জগতের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া নামাজের মধ্যে পড়ে আছে। চিৎকার মেরে মেরে বলা যাবে একবার সুবহানাল্লাহ। আধ্যাত্মিক জগতের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজের সিজদায় পড়ে আছে। আমিরুল মুমিনিন নামাজ শেষ করার পর রোম দেশের প্রেসিডেন্ট খলিফাল মুসলিমিনকে ডাক দেয়া বলো, আমিরুল মুমিনিন আমি আসলাম সেই রানিং রুম দেশ থেকে দীর্ঘ 3 দিন যাবত মদিনার গুরাত ধুলা উড়াইয়া আপনার কাছে পাঠাইছে আমাদের দেশের রাজশাহ বাদশাহ। আমাদের দেশের বাদশার একটা রোগ হইল চরম মাথা ব্যথা। এত চিকিৎসা করেছে, এত ট্রিটমেন্ট করেছে, কোনো ট্রিটমেন্ট কারণে আমাদের দেশের বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি মুসলমানদের নেতা, আপনার কাছে কোনো চিকিৎসা আছে? এই কথা শোনার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাথার মধ্যে হাত দিয়া টুপিখানা খুলিয়া যুবকের সামনে ধরছে, জবান দিয়ে চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রে পাগল টুপিখানা যুবকের সামনে ধরুলে যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে। যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকানোর পর ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমাদের দেশের বাদশাহ হলেন ইহুদিন কখনো টুপি পরিধান করে না। বলে টুপি পরিধান করে না, বলে উমরের চিকিৎসা যদি নিতে চাও খলিফা মুসলিম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের টুপি নিয়ে যাও। আল্লাহর উপরে তাকুল রেখে বললাম, এই টুপি যদি তোমাদের দেশের বাদশা মাথায় লাগায় আমি উমর বলে দিলাম ইনশাআল্লাহ মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন টুপিখানা ধরার পর যুবক ডাক দেয়া বলে, দেন দেন, কষ্ট করে রোম দেশ থেকে আসলাম, টুপিখানা নিয়ে বাদশার কাছে নিয়ে যাই, দেখি বাদশা টুপি পরিধান করে কিনা। টুপিখানা নিয়ে দীর্ঘ 3 দিন যাবত মদিনার ধুলা উড়াইয়া যখন রোম দেশের দিকে রওয়ানা, রোম দেশের দিকে যাওয়ার পর ওই রানিং রোম দেশের প্রেসিডেন্ট তার গোলামকে ডেকে বললেন, অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা কোনো চিকিৎসা দিছেনি। এই কথা বলার সাথে সাথে পকেটের মধ্যে থেকে টান দিয়া টুপিখানা বের করলেন। এই রাজা তার গোলামের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করিয়া তাকাইছে। রাজা ডাক দিয়ে বলে, গোলাম তুমি কি বলো নাই আমি রোম দেশের প্রেসিডেন্ট ইহুদি, আমি টুপি পরিধান করি না। ডাক দেয়া বলে, হযরত আপনার কথা বলেছিলাম। আধ্যাত্মিক জগতের বাদশা খলিফাতুল মুসলিমিন বললেন, ওমরের চিকিৎসা যদি নিতে চাও ওমরের টুপি নিয়ে তোমাদের দেশের বাদশার মাথায় লাগাইতে বলো। যদি মাথায় টুপি লাগাইতে বলো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলে দিলাম এই টুপি লাগানোর কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। রাজা ডাকতে বলে, দাও দাও টুপি
আমি কামরার মধ্যে গোপনে গোপনে টুপি লাগাই। রাজা প্রথমে টুপি লাগাতে চায় না, যেই মাত্র গোপনে গোপনে কামরার মধ্যে ঢুকে টুপি লাগাইলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। রাজা চিন্তায় পড়ে গেল, এই টুপির মধ্যে কি লেখা? যদি টুপি মাথা লাগাই মাথা ব্যথা ক্লিয়ার, আর যদি টুপি খুলি মাথা ব্যথা শুরু হয়। কিন্তু টুপির মধ্যে কি লেখা আমি রাজাও পড়তে জানি না। যেই গোলামকে রোম দেশের প্রেসিডেন্টের খাদেমের কাছে গোলামের কাছে পাঠাইছিলেন, এই গোলামকে ডাক দে বলে, গোলাম আমার দরবারে দুইটা আলেম আছে, তৌরাতের আলেম ইনজিলের আলেম, এই দুইটা আলেমকে তুমি আমার দরবারে হাজির করো। এই দুইটা আলেম থেকে আমি টুপির ফয়সালা নিতে চাই। তৌরাতের আলেম বাদশার সামনে হাজির। তৌরাতের আলেম বাদশার সামনে আসার পর রোম দেশের প্রেসিডেন্ট তৌরাতের আলেমকে ডাক দে বলে, মাওলানা তুমি বলো তো এই টুপির মধ্যে কি লেখা আছে? তৌরাতের আলেম টুপিখানা লওয়ার পর তৌরাতের আলেম ডাক দে বলে, মাওলানা এই টুপির মধ্যে কিছু লেখা নাই। রোম দেশের প্রেসিডেন্ট বলে, না, টুপির মধ্যে যদি কিছু লেখা না থাকে মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কথা না। বুঝেন? তৌরাতের আলেম বলে, না, টুপির মধ্যে যদি কিছু না থাকে তাহলে মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কথা না। তৌরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই। ইনজিলের আলেমকে টুপিখানা ধরায় দেওয়া হইলেন। ইনজিলের আলিম টুপিখানা নেওয়ার পর অঝর মানে কান্না আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলেন। এক আলেম বলে টুপির মধ্যে কিছু নাই, আর এক আলেম টুপি দেখে কান্না আরম্ভ করে। তৌরাতের আলেম বলে কিছু নাই, ইনজিলের আলেম টুপি লেখা কাঁদে। ইনজিলের আলেম ডাক দে বলে, মাওলানা ডাক দে বলে, রাজা মশাই আপনি বলেন এই টুপি আপনি পাইছেন কোথায়? রাজা ডাক দে বলে, মাওলানা টুপি কই পেয়েছি এই কথা পরে আপনি বলেন তো দেখি এই টুপির মধ্যে কি লেখা আছে। রোম দেশের প্রেসিডেন্ট যখন এই টুপি পরার কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যায়, রোম দেশের বাদশা তার খাদেমকে ডেকে বললে, শুনো, অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিনের টুপি পরিধান করার কারণে যদি মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যায় আমি এই দেশ আর পরিচালনা করতাম না, আমি এই দেশ পরিচালনা করতাম না। রানিং রোম দেশের প্রেসিডেন্ট বলে, আমি এই মুহূর্তে এই দেশ ছেড়ে ক্ষমতা ছেড়ে আধ্যাত্মিক জগতের বাদশা উমরের হাতে হাত রেখে রবিজির কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই রানিং রোম দেশের প্রেসিডেন্ট যখন হযরত উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পরবর্তীদের একজন রাজা যখন ওই সিংহাসনে বসছেন, এই রাজা সিংহাসনে বসার পরে বলে, শুনো, আধ্যাত্মিক জগতের বাদশা উমরের টুপি পরে আগেকার রাজা মুসলমান হয়েছে, কিন্তু এই উমরের নাম শুনলে আমার দিলের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়। তোমরা কি কেউ আসো উমরের কাল্লা কেটে আমার দরবারে হাজির করতে পারবা? যদি পারো তাহলে লগত লগত 3টা পুরস্কার দিব। কয়টা? 1 নাম্বার পুরস্কার, হযরত উমরের কাল্লা কেটে যদি আমার দরবারে হাজির করতে পারো
তাহলে তোমাদেরকে যদি চাও এই রোম দেশের প্রেসিডেন্ট, তোমাকে রোম দেশের প্রেসিডেন্ট বানায় দিব। যদি চাও এই দেশের সুন্দরী কুমারী মেয়েকে বিবাহ করতে, তোমাকে বিবাহ পড়ায় দিব, কিন্তু শর্ত হইল উমরের কাল্লা কেটে আমার দরবারে হাজির করতে হবে। তাফসিরে কাবিরের মধ্যে এক যুবকের নাম আছে, যুবকের নাম ছিল তোয়ালেআ। এই যুবক রেডি হয়ে বলছিলেন আমি পারবো। যাই হোক,